আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছো, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমরা কথা বলবো এসএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণীর ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান, মূলত এই বইটির প্রথম অধ্যায় যে সেটের যে অধ্যায়টা রয়েছে সেটা নিয়ে। তো এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাস আমাদের দেওয়া থাকবে আমাদের সিক্রেট গ্রুপে। একমাত্র যারা আমাদের সাজেশনটি ক্রয় করবে তারা কিন্তু তোমার হিসাব বিজ্ঞান, তারপর হইতেছে হিসাব বিজ্ঞান, কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, ইংরেজি আর তোমার হচ্ছে ব্যবসায় গণিত এবং পরিসংখ্যান প্রত্যেকটা অধ্যায়ের 2টা থেকে 3টা কইরা তোমরা ভিডিও পাইবা, সেটা হচ্ছে আমাদের সিক্রেট গ্রুপে। তো আমি আবার বলছি, যারা একমাত্র আমাদের সাজেশনটা পারচেস করবে তারাই কিন্তু মূলত এখানে ভর্তি হতে পারবে, আর এর ফলে কিন্তু তারা খুব সহজে এগুলো শিখে যেতে পারবে। যারা মানে এই যে তুমি যে প্রথম থেকে গেলো বছরের প্রথম থেকে এই পর্যন্ত যদি কোনো একটা শিক্ষার্থী প্রাইভেট পড়ে নাও থাকে, তবুও গ্যারান্টি দিচ্ছি সে অবশ্যই 4.9 উপরে পাবে যদি সে আমাদের এই ক্লাসগুলো করে। চলো শুরু করি, বেশি বকবক না করে। যাই হোক, তো আমাদের আজকে টপিক হচ্ছে সেটের এক অধ্যায় থেকে আর কি। তো এখানে এর সমান তারা দেওয়া দিচ্ছে 1 2 3, বি সমান দেওয়া দিচ্ছে PQ এবং সি সমান দেওয়া দিচ্ছে 2 3 6। তাহলে তোমাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর মান বের করতে বলা হয়েছে। তো এই অঙ্কটা সেম আসছিল তোমার বিএম শাখাতে 2012 সালে। তো আমি তোমাদেরকে এই অঙ্কগুলো থেকে দিচ্ছি। তো এগুলো খুবই সহজ। আর আমি আরেকটা কথা বলি, প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি নিয়েছি, ঠিক আছে? আর তুমি জানো যে তোমরা হয়তো বা জানো যে আমি কীভাবে ক্লাসগুলো নেই। তো আমাদেরকে যেটা করতে হবে, তার আমাদের এই টপিকের উপর ভিত্তি করে আমাকে এ ইউনিয়ন সি এবং ইন্টারসেকশন বির মানগুলো বের করতে হবে। তো তোমরা হয়তো অনেকেই জানো যে ইউনিয়ন আর ইন্টারসেকশনের পার্থক্যটা কি। সহজ কথা বলতে গেলে ইউনিয়ন সবাইরে দেওয়াতে তার কোনো কি দয়া মায়া নাই, ঠিক আছে? মানে যা আছে সব যাবে। আর ইন্টারসেকশন শব্দের অর্থ হইতেছে সেই একটু কিপন টাইপের, অর্থাৎ সে যারা চেনে তারা দেবে, এছাড়া কিন্তু অন্য কাউকে দিবে না। অর্থাৎ এই পাশের সাথে ওই পাশের ওয়ার্ডগুলো যে মিলগুলো আছে শুধুমাত্র ওই নাম্বারগুলোই যাবে। হ্যাঁ, চলো দেখি। তো আমরা প্রথমে যে কাজটা করব, লিখে নিই। প্রথমে লিখে নেবা যে দেওয়া আছে এ সমান 1 2 3, বি সমান, তুমি এগুলো চাইলে নিচে নিচেও লিখতে পারো, হ্যাঁ, এটা কোনো প্রবলেম নেই। বি সমান PQ এবং সি সমান 2 3 6। ওকে, তো আমি এখন যে কাজটা করবো, আমি প্রথম হচ্ছে আমি এই মানটা আলাদা বের করব আর এই মানটা আলাদা বের করব, পরে শুধু একসাথে নিয়ে দেখিয়ে দেবো। আর তুমি যদি চাও যে স্যার আমি দুইটা মানে এটার একসাথে করতে চাই, তাও হবে, কোনো সমস্যা নেই। আমি একটু সহজ করে দেখাচ্ছি আর কি, হ্যাঁ, যাতে তোমরা খুব সহজে করতে পারো। তো লিখবো, সুতরাং আমি এই মানটা আগে নিব। তো হচ্ছে এ ইউনিয়ন সি। তো আমরা প্রথমে এর মানটা লিখে ফেলবো। তো 1 2 3, পরে দেবো ইউনিয়ন, পরে আমরা সির মানটা নিয়ে নেবো এই পাশ থেকে 2 3 6, এ নিয়ে নিলাম। তো এখন আমি আগেই বলছিলাম যে ইউনিয়ন মানে কি, মানে সে সবগুলোকে নিয়ে নেবে, ঠিক আছে? কিন্তু মনে রাখতে হবে আমরা এক সংখ্যা মানে একবারে বেশি লিখতে পারবো না। যেমন ধরো এখানে 1 আছে, এখানে 1 আছে, কিন্তু এটা কি বলো, ইউনিয়ন মানে কি সবগুলোই যাবে। সরি, এই পাশে তো 1 নাই, তো এই পাশে 1 আছে, এই পাশে কিন্তু 1 নাই, কিন্তু ইউনিয়ন যেহেতু ইউনিয়ন মানে কি সবগুলোই যাবে, তাই আমি এই পাশে 1 লিখে ফেলবো। এনো 2 আছে, দুটো 2 এর জন্য আমি একটা 2 লিখবো। এনো 3 আছে, 3 আছে, দুটো 3 এর জন্য আমি একটা 3 লিখবো। এখানে 6 নাই, কিন্তু এখানে 6 আছে, আমাকে 6 লিখতে হবে, কারণ ওই যে বলছিলাম ইউনিয়ন হচ্ছে একটু দয়ালু ব্যক্তি, সে সবাই নিয়ে নেবে। তো আমি ইউনিয়ন যেহেতু আছে সবগুলো নিয়ে নিছি, কিন্তু মনে রাখতে হবে আমরা এক সংখ্যাকে দুইবার লিখতে পারবো না। তো আমি এ ইউনিয়ন সির মানটা বের করে ফেলছি। তো আমাদের আরেকটা রয়েছে, সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে একবার, সুতরাং এ ইন্টারসেকশন বি। তো আমি এর মানটা এখানে নিয়ে নিই। তো 1 2 3, ইন্টারসেকশন বির মানটা নিয়ে নিই PQ। হাই রে আল্লাহ, কি অবস্থা! দেখো, এটা হইতেছে একটা নাম্বার আর এটা হচ্ছে কি একটা অ্যালফাবেট, অর্থাৎ ইংরেজি বর্ণমালা। তো ইন্টারসেকশনের কথাটা হইতেছে এ পাশের সাথে এ পাশে যেটা মিল থাকবে আমাকে শুধু সেটাই লিখতে হবে। একটু দেখো তো, মিলে না তো, কারণ এটা হচ্ছে তোমার সংখ্যা আর এটা হচ্ছে কি ইংরেজি বর্ণমালা। তাহলে এখানে কি করবো স্যার, ফাঁকা সেট দিয়ে দিব, তাহলে আর কি। তাহলে দেখো এখানে আমরা কি বলবো, ফাঁকা সেট দিয়ে দিছি। তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে এ ইউনিয়ন সি এবং যে এ ইন্টারসেকশন বিটা আছে, এটার মাঝখানে কি একটা ইউনিয়ন বসাতে হবে। তো এখন আমরা যেটা করে দেবো, আমরা লিখবো এখন লেখার পরে লিখবো আমরা এ ইউনিয়ন সি ইউনিয়ন, পরে লিখবো আমরা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখন আমরা যেটা করবো, দেখো এ ইউনিয়ন সির আমাদের কাছে একটা মান রয়েছে, এই যে এই মানটা। তো আমরা এই মানটা এখানে বসাই দেবো, 1 2 3 6, এই যে বসাই দিছি। পরে আমরা ইউনিয়ন লিখবো, পরে হচ্ছে এ ইন্টারসেকশন বির মান সমান আমরা পাইছিলাম কি ফাঁকা সেট। তো এখানে আমরা ফাঁকা সেট দিয়ে দিব। এখন অনেকেই বলবো যে স্যার যেহেতু এটা ইউনিয়ন তো সবগুলোই তো যাবে, তাই না?
হ্যাঁ সবগুলাই যাবে, যেহেতু ইউনিয়ন তো ফাঁকা সেটে তো আর কোনো সংখ্যা নাই, তাই না? তো ফাঁকা সেটটা আমরা লিখতে পারবো না। তাহলে এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হচ্ছে তোমার 1 2 3 6, কারণ ফাঁকা সেটের কোনো ভিত্তি নেই, মানে তার কোনো সংখ্যা নেই, এই জন্য কি এটা আমরা লিখবো না। তাহলে কি এটার উত্তর এনেই শেষ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরকম যারা নিত্য নতুন সুন্দর সুন্দর ক্লাস পেতে চাও, তাদেরকে যেটা করতে হবে, আমাদের সেশনগুলো পারচেস করতে হবে। আর তুমি যদি আমাদের সেশনগুলো পারচেস করে ফেলো, তাহলে কিন্তু তুমি আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। তুমি জানো যে আমাদের অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে, যেমন হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বা বিএমটি এক্সাম হেল্পার বিডি। তো আমাদের একটা গ্রুপ রয়েছে তোমার হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো ওইটা হচ্ছে আমাদের একটা মূলত চ্যানেলের অফিসিয়াল পেজ, বুঝছো, বা গ্রুপ। তো আমাদের যে এই ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো সম্পূর্ণ সিক্রেট গ্রুপে হবে। আর এটার জন্য মানে বিএম একাদশ শ্রেণী আলাদা, দ্বাদশ শ্রেণী আলাদা, দুইজন কিন্তু মানে দুইটা কিন্তু আলাদা আলাদা পার্ট। তো তোমরা যারা আমাদের ওই ক্লাসগুলো করতে চাও, তারা কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে তোমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো। আর এখান থেকে কিন্তু 100% কমন পড়বে, সেই নিশ্চয়তা দিচ্ছি। আর যদি কমন না পড়ে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের টাকা রিটার্ন দেওয়া হবে, এই গ্যারান্টিও দিচ্ছি। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।